তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শখের কৃষি পেজ থেকে আরেকটি নতুন ভিডিও দিচ্ছি। আজকে আমরা খাসির মাথা রান্না করব, তাই আমি একটু ছাদে আসছি যেন এই যে এখান থেকে আমি এই লেমন গ্রাস এই যে তো দেখেন, এই দেখেন আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে আমাদের এই জায়গায়। এই দেখেন চারদিকটা দেখেন। তো এখন আমি এই লেমন গ্রাসগুলো নিব আর সাথে পুদিনা পাতাও নিব। তো আপনাদের দেখাই আমি আস্তে আস্তে। আমার মাথায় এখন ছাতা আছে কারণ এখনো বৃষ্টি পড়তেছে। তো এখন আমি এই যে আমার এই কেচি দিয়ে কেটে নেব। তো গাইস, এই যে দেখেন এখন আমরা এই যে নিব, পাতা নিব, লেমন গ্রাস। গুঁড়া দিয়ে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলাম। তো সাথে আমি এখন পুদিনা পাতাও নেবো। পুদিনা পাতা নিয়ে নিই। এগুলো দিলে খাবারের স্বাদটা বেড়ে যাবে। এই যে দেখেন, আর একটু নেই তাহলে ভালো হয়ে যাবে। নিলাম, বাস। চলেন এখন আপনাদের সাথে নিচে গিয়ে দেখা হবে। এই যে গাইস, আমরা এখন এই যে খাসির মাথা এগুলো এখন রেসিপি করবো, মানে যে মাটন হেড কারি যেটাকে বলে আর কি। তো এখন এটা আমরা রান্না করবো, আপনার পাশে থাকুন। মানে কিভাবে উপকরণ কি কি উপকরণ দিয়ে এটা রান্না করা হবে সেটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো। পাশে থাকবেন সবাই। এটা হচ্ছে কারি পাতা, এটা যে আমাদের জোবাইর এখন ছাদের থেকে উঠাই নিয়ে এসছে, মানে কারি পাতা না, সরি, এটা হচ্ছে লেমন গ্রাস। আমার ছাদে আছে এগুলো। আর এই যে এখানে কিছু আছে পুদিনা পাতা, এটা সবার শেষে আর কি দেওয়া হইব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ফুল ভিডিওটা, যাতে আমরা দেখাতে পারি ফুল রেসিপি। চুলা চালু করে দিলাম। প্রথমে যতটুকু পরিমাণে তেল লাগে পরে, যেখানে পেঁয়াজ আছে, আদা, এই যে এখানে আদা রসুন, এটি সব মিক্স করে রাখছি আগেই। তারপর এখানে আছে আপনার সেই এগুলো সব আমি মিক্স করছি ব্লেন্ডারে। এখানে গরম মশলা, এলাচ, দারুচিনি, যা যা দরকার সবগুলো এটার ভিতরে আছে, সব উপকরণ। এখন এগুলো আমি সব মিক্স করে করে এখানে দিব। এখানে যে পেঁয়াজ কুচি যতটুকু প্রয়োজন ওই হিসেবে কাইটে নিচ্ছি আমরা। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতেছি। এখন পেঁয়াজটা বাদামি কালার হইব তখন, মানে এই যে আদা আর রসুন এগুলা দিব। এটা এক্সট্রা ফ্রেগনেন্সের জন্য এই যে কিছু তেজপাতা অ্যাড করলাম। এই যে আদা রসুন বাটা যতটুকু প্রয়োজন।
2 টেবিল চামচ, মানে একটু বেশি করে দিলাম। আর এটা কারি হইব তো, সেই জন্য একটু বেশি দিলাম। এখন বাকি যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে এগুলো দিতেছে। এটা আমার সব মিক্স করা। এখানে যাবতীয় এলাচ, দারুচিনি, তারপর লবঙ্গ, যা যা লাগে আর কি, সব এখানে অ্যাড করা আছে। এটা হচ্ছে জিরা, তারপর পর্যাপ্ত পরিমাণ হলুদ, যা ততটুকু লাগে। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এই যে এখন খাসির মাথা দুইটা অ্যাড করতেছি একটু কষানোর জন্য, যাতে এটা মশলার মধ্যে একটু কষাইলে ভালো হয় আর কি। পরের মধ্যে তো পানি ছাড়বো। লাচা চারটে কষ্ট হবে, তারা বড় বড় দুইটা মাথা। 4-5 মিনিট একটু কষাইয়ে পরে এর মধ্যে পানি দিয়ে দিব, যাতে ঝোলটা সুন্দর মতো হয়। আমি তো পানি গরম করে দিচ্ছিলাম, গরম পানিটা দিলে আর কি ভালো। এটা 10 মিনিটের মতো মোটামুটি ই করছি। এখন এটা ফুললি মিনিমাম 2 ঘন্টা জাল দিতে হবে। জাল দিলে এটা পুরো সফট হইবে, তখন খাইতে অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং পরে দেখবেন। এখন এই যে রেখে দিলাম। আচ্ছা, এখন 2 ঘন্টা এটা জাল হইব। ফুল বাড়াই দিচ্ছি এখন। দীর্ঘ 2 ঘন্টা প্রতীক্ষার ফসল এখন এটা সাকসেস হয়ে গেছে। এটা এখন আমরা সাফ করবো। শেষে যে চুলা বন্ধ করে দিলাম।
এখন ওই জায়গায় নিয়ে যাই। তো গাইজ এই দেখেন আমাদের খাসির মাথা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা পরিবেশন করব। এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা এই যে খাবো সবাই, এই যে শুরু করতেছি। দেখেন এই যে কত সফট হয়েছে। এই যে এখন আমরা আদা আদু একটু ট্রাই করা দিলাম। বিসমিল্লাহ বলো। তুমি একটু খাও, বিসমিল্লাহ বলো। হ্যাঁ, কিরকম হয়েছে? মজা ওইদিকে তাকায় বলো কিরকম হয়েছে। মজা হয়েছে মজা। অনেক ভালো হয়েছে। আমরা সবাই আসো। তো গাইজ এখন আমরা এই যে খাসির মাথা ভাঙবো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে খুলতেছে। এই দেখেন কত নরম, দেখছেন? তো গাইজ আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।